হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। এমএইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা পঞ্চায়েত পরীক্ষা নিয়ে কথা বলবো। দেখো, পঞ্চায়েত পরীক্ষার 100 ডেজ স্টাডি প্ল্যান কিন্তু আজকে আলোচনা করব। অর্থাৎ পঞ্চায়েত পরীক্ষা যে আগামী কয়েক মাসের মধ্যে বার হওয়ার সম্ভাবনা আছে, তো সেখানে আমরা 100 দিনের একটা কিভাবে স্টাডি প্ল্যান করলে টোটাল সিলেবাসটাকে আমরা কমপ্লিট করতে পারবো বা পঞ্চায়েত পরীক্ষা আমরা পাস করতে পারবো, সেই নিয়েই কিন্তু আলোচনা হবে। এখন অনেকের প্রশ্ন যে স্যার, 100 ডেজ স্টাডি প্ল্যান করছেন, পরীক্ষা কি 100 দিন পরে হবে? বা কারো কাছে কোশ্চেন থাকতে পারে যে ফর্ম ফিল আপ কবে শুরু হতে পারে। দেখো, এই দুটো কিন্তু অফিসিয়াল কোনো নোটিশ বা অফিসিয়াল কোনো আপডেট কারো কাছে নেই, আমার কাছেও নেই। তো যেটা অনুমান করা যাচ্ছে যে পঞ্চায়েত পরীক্ষার তো অলরেডি যে রেজিস্ট্রেশন সেটা তো হয়ে গেছে। ওকে, তো এবার যে নেক্সট প্রসেস সেখানে কিন্তু বলা হচ্ছে যে ফর্ম ফিল আপ শুরু হবে, আমরা অনেকদিন থেকে শুনছি। তো সেই ফর্ম ফিল আপ শুরু হতে ধরে নিতে পারো 50 দিন, নেক্সট যে 50 দিন বা 1.5 মাস, সেই টাইমের মধ্যে কিন্তু হচ্ছে না, হলে তার পরে হবে। এবং আশা করছি 2 থেকে আড়াই মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে কিন্তু এই যে ফর্ম ফিল আপ বা তার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এই জন্য আমরা একটা হাতে একটা হিউজ টাইম পাবো। ওকে, তো সেই টাইমটা যদি আমরা এখনই প্রপারলি ইউটিলাইজ না করি, তাহলে কিন্তু আমাদের প্রিপারেশন আমরা স্টার্ট করতে পারবো না। প্রিপারেশন স্টার্ট করতে করতে কিন্তু ফর্ম ফিল আপের শুরু হয়ে যাবে বা পরীক্ষার ডেট চলে আসবে। পরীক্ষার মানে সেই ডিলেমি করতে করতে কিন্তু আমরা প্রিপারেশন শুরু করতে পারবো না। এই জন্য আমরা কিন্তু একটা 100 ডেজ স্টাডি প্ল্যান এখানে আলোচনা করব, যাতে আমরা নেক্সট 100 ডেজ, মানে তোমরা যখনই শুরু করো না কেন, কেউ জুলাই মাসের প্রথম থেকেই শুরু করতে পারো বা শেষ থেকে শুরু করতে পারো, বা আগস্টের প্রথম থেকে শুরু করতে পারো। বাট এই যে 100 ডেজ স্টাডি প্ল্যান আছে, এটা যদি প্রপারলি ফলো করো, দেখবে যে পরীক্ষার ডেট অ্যানাউন্স হওয়ার অনেক আগে কিন্তু তোমার প্রিপারেশনটা তুমি সমাপ্ত করতে পারবে। এবং এখানে আমরা যে 100 ডেজ স্টাডি প্ল্যানের মধ্যে যে প্রথম চ্যাপ্টার ওয়াইজ মানে ক্লাস এবং চ্যাপ্টার ওয়াইজ যে রিভিশন, সেই দুটো রেখেছি। 100 ডেজ কমপ্লিট হয়ে যাবে যখন পরীক্ষার নোটিশ বেরোবে বা পরীক্ষার জন্য যখন ডেট অ্যানাউন্স করবে, তখন দেখবে তোমাদের কাছে সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। তো সেই টাইমটা কিন্তু তোমরা প্র্যাকটিসের জন্য রাখতে পারবে। তো এই হলো আমাদের উদ্দেশ্য, এবং সেটা আমরা কিভাবে করব সেটাই কিন্তু এখানে আমরা পরবর্তী অংশে দেখাচ্ছি। এবং তার আগে একটা খুব গুড অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হলো পঞ্চায়েত পরীক্ষার ক্র্যাশ কোর্স আমরা কিন্তু অলরেডি আমাদের অ্যাপ এবং ওয়েবসাইটে লঞ্চ করে দিয়েছি। দেখতে পাচ্ছ যে একটা হিউজ ডিসকাউন্ট কিন্তু এখানে চলছে, 81% ডিসকাউন্ট। ডিসকাউন্ট দিয়ে অ্যাডমিশন কিন্তু আর মানে কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। আমি প্রত্যেকটা ভিডিওই বলছি যে এই ডিসকাউন্টে কিন্তু আর এই কোর্সটা পাওয়া যাবে না। 475 টাকার বিনিময়ে কিন্তু আজকেই সংগ্রহ করো, কারণ 1-2 দিনের মধ্যেই কিন্তু ডিসকাউন্ট আমরা অফ করে দেওয়ার প্ল্যানিং করছি। ডিসকাউন্ট অনেকদিন থেকে আছে, আর কিন্তু ডিসকাউন্ট দেওয়া হবে না। এই যে পঞ্চায়েত পরীক্ষার ক্র্যাশ কোর্স, এর মধ্যে পঞ্চায়েত পরীক্ষার 100% সিলেবাস কভার করা আছে, এর বাইরে আর কিছু নেই। এটা যদি করো, তাহলে টোটাল যে সিলেবাস পঞ্চায়েত পরীক্ষার, সেই সিলেবাসটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে করানো আছে। এবং এটা করলে পঞ্চায়েত পরীক্ষার জন্য আর কিচ্ছু করার দরকার নেই, এটা করেই কিন্তু পাস করে যাবে। ওকে, এবং এই কোর্সে যুক্ত হওয়ার জন্য কমেন্ট সেকশনে যে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আজই কিন্তু যুক্ত হয়ে যাও, বাই নাও করে। ওকে, এবং এখানে বাংলা, ইংরাজি, অঙ্ক, জিকে ও রুরাল ডেভেলপমেন্ট যেটা সিলেবাসে আছে, সেইগুলো কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এখানে কিন্তু দেওয়া আছে। ওকে, বাংলা ইংরেজিতেও চ্যাপ্টার ধরে ধরে দেওয়া আছে, অঙ্কেতেও চ্যাপ্টার ধরে ধরে দেওয়া আছে, জিকে রুরাল ডেভেলপমেন্টের মধ্যেও কিন্তু চ্যাপ্টার ধরে ধরে ভিডিও, পিডিএফ সব কিন্তু অ্যাভেলেবেল আছে। এই কোর্সে কিন্তু পিডিএফ ডাউনলোড করা যাবে। ওকে, বাকি কোর্সগুলোতে যায় না, কিন্তু এই কোর্সে কিন্তু যাবে। তো আজই যুক্ত হয়ে যাও, দেরি করো না। প্রিপারেশন কিন্তু ফুল দমে চালিয়ে যাও, এবং 100 ডেজ স্টাডি প্ল্যান তোমরা নিজেদের থেকেও করতে পারো, বা আমাদের যে কন্টেন্ট কোর্সের মধ্যে দেখালাম সেটা, সেইগুলো ফলো করেও কিন্তু করতে পারো। এখন বিষয় হলো, এই 100 ডেজ স্টাডি প্ল্যান করার আগে আমাদের কিন্তু সিলেবাস এবং কোন বিষয়ের উপর জোর দেবো সেটা একটু আগে বলে রাখা দরকার। যেখানে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং জিকে রুরাল ডেভেলপমেন্টের যে পোর্শন আছে, তার মধ্যে বাংলা থেকে প্রশ্ন আসবে কত, 25 নম্বর, ইংরেজি থেকে প্রশ্ন আসবে 25 নম্বর, অঙ্ক থেকে প্রশ্ন আসবে 25 নম্বর, এবং জিকে রুরাল ডেভেলপমেন্ট একসাথে কিন্তু প্রশ্ন আসবে 10 নম্বর। মানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 85 মার্কসের কিন্তু রিটেন টেস্ট হবে বা এমসিকিউ টেস্ট হবে। এইখানে কিন্তু একটা বিষয় দেখার বিষয়, সেটা হলো ম্যাক্সিমাম স্টুডেন্ট, সমস্ত পরীক্ষার জন্য আমরা স্টুডেন্টের টেন্ডেন্সি দেখেছি যে তাদের জিকের উপরে কিন্তু বেশি একটু মাতামাতি করে। এই পরীক্ষায় যারা জিকের উপরে বেশি মাতামাতি করতে যাবে, তাদের কিন্তু ফল নেগেটিভ হবে। কারণ জিকে থেকে এখানে মাত্র 10 নম্বর আছে, এবং জিকে সিলেবাস হিউজ। আমরা কিন্তু জিকেটাকে এখানে অনেকটা ইগনোর করতে পারি। ওকে, ইগনোর করতে পারি মানে পুরোপুরি ছেড়ে দেওয়া নয়, মানে এই জিকে পোর্শনের উপরে কিন্তু একটু কম টাইম দিতে পারি। সেই ক্ষেত্রে এই পরীক্ষার জন্য গেম চেঞ্জিং যে দুটো সাবজেক্ট আছে, সেটা আমি আগে বলেছিলাম, এবারেও বলছি, সেটা হলো বাংলা এবং ইংরেজি। বাংলা এবং ইংরেজি যে যত এগিয়ে নিয়ে যেতে পারবে, সে কিন্তু এই পরীক্ষায় তার পাশ করার সম্ভাবনা তত বাড়বে।
এবং অঙ্ক তো সব পরীক্ষায় আছে এবং আমাদের কম বেশি প্রিপারেশন আছে অঙ্ক নিয়ে। ওকে, তো এই হলো সিনারিও যে আমাদেরকে বাংলা এবং ইংরেজিটা বেশি করে দেখতে হবে, অঙ্কটা তার সাথে সাথে দেখতে হবে এবং জিকেটাকে যত কম টাইম দেওয়া যায় সেটাই কিন্তু বেটার হবে। ক্লিয়ার? এবার এই যে সাবজেক্টগুলো বললাম এর কিন্তু পার্টিকুলার সিলেবাস আছে, যেটা কোনো সময় আমি বারবার বলি যে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেগুলো মেনশন করা থাকবে না। বাট আমরা বলছি, দেখো বাংলা থেকে আমি বলেছিলাম যে 15টা টপিক আছে, সেই 15টা টপিক করলে বাংলায় 25-এ 25 পাওয়া যায়। ইংরেজিতে মোটামুটি 18টা টপিক আছে, যে টপিকগুলো পড়লে ইংরেজিতে 25-এ তুমি 25 না পেলেও 22-23 পেতে পারো। অঙ্কের 22টা টপিক আছে, যে টপিকগুলো ফলো করলে তুমি কিন্তু 25-এ 25 পাবে। এবং জিকে রুরাল ডেভেলপমেন্টের মোটামুটি 20 থেকে 25টা কিন্তু টপিক পড়তে হবে এবং সেক্ষেত্রে তুমি 10-এ 10 পাবে এরকম কোনো নিশ্চয়তা নেই, ওই 7-8 এরকম কিন্তু ম্যাক্সিমাম পেতে পারো। ওকে, কারণ জিকে সিলেবাসের কোনো শেষ নেই। তো এই টপিকগুলো প্রথমে আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, নোট ডাউন করতে হবে। যদি টপিকের নাম না জানো তাহলে আমাদের কোর্সের মধ্যে যাও, কোর্সের মধ্যে গিয়ে তুমি কোর্স কেনার আগেও কিন্তু এই টপিকের নামগুলো এখান থেকে লিখে নিতে পারবে। যেমন বাংলায় এখানে টপিক দেওয়া আছে, প্রায় 15টা টপিক দেওয়া আছে, সেই 15টা টপিক তুমি নোট ডাউন করে নাও। ওকে, বা ইংরেজির এখানে যে 18টা টপিক দেওয়া আছে সেগুলো তুমি নোট ডাউন করে নাও। অঙ্কের যে 22টা টপিক আছে সেটা তুমি নোট ডাউন করে নাও। এটা হলো প্রথম কাজ। অর্থাৎ সিলেবাস সিলেবাস এটা কিন্তু আগের 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এই টপিকগুলো আমাদের বার করা। তো সেই সিলেবাসের কি করতে হবে, তোমাকে একটা প্রপার লিস্টিং করতে হবে। লিস্টিং করতে হবে সিলেবাস, অর্থাৎ এই 4টে সাবজেক্ট, সেই 4টে সাবজেক্টের কটা টপিক আছে পরপর লিস্ট করে দাও, একটা খাতায় এক জায়গায় রেখে দাও, প্রথম কাজ। এইবারে তোমাকে কি করতে হবে, 100 ডেজটাকে দুটো ভাগে কিন্তু ভাগ করতে হবে, একটা 75 ডেজ এবং একটা 25 ডেজ। আমি যদি পরীক্ষার ডেট অ্যানাউন্স করতো তাহলে এটাকে আমি 3টে ভাগে ভাগ করতে বলতাম। ওকে, 75 ডেজ যেটা আছে সেটা কিন্তু আমাদের কি করতে হবে, প্রপার প্রপার ওয়েতে, কোনো রকম ফাঁকিবাজি নয়, কোনো রকম শর্টকাট নয়, একেবারে চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস কিন্তু তোমাকে রিডিং করতে হবে। এই নয় যে আমি একটা চ্যাপ্টারের উপরে 2-4টে এমসিকিউ করলাম হয়ে গেল চ্যাপ্টার, এরকম নয়। কনসেপ্ট কনসেপ্ট বিল্ড করতে হবে চ্যাপ্টার ওয়াইজ রিডিং এর মাধ্যমে প্রত্যেকটা সাবজেক্টের। ঠিক আছে, এই 75 ডেজে আর কোনো কাজ নেই। এই 75 ডেজের মধ্যে তুমি কিন্তু আহ, কি করবে না এই 75 ডেজের মধ্যে এমসিকিউ এর উপরে কিন্তু বেশি জোর দেবে না। ওকে, এমসিকিউ এর উপরে বেশি জোর দেবে না, চ্যাপ্টার ওয়াইজ রিডিং এর উপরে জোর দেবে এবং সেটা একদম এই সিলেবাস ধরে ধরে। এমন নয় যে হ্যাপাজার্টলি আমি কয়েকটা এদিক ওদিক থেকে পড়লাম, সেরকম করলেও কিন্তু হবে না। এই কথাগুলো কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করো। আর 25 ডেজ যে রিভিশন আছে, এই 100 ডেজের মধ্যে 75 ডেজ তুমি যখন কমপ্লিট করবে তখনও দেখবে যে পরীক্ষার নোটিশ বা পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে ডেটের মানে পরীক্ষার ডেট অ্যানাউন্স কিন্তু তখনও হবে না, যদি তুমি এটা কুইকলি করো। আর 25 ডেজ যে রিভিশনের কথা বলছি, সেই রিভিশনের ক্ষেত্রে তুমি কি করবে, এই চ্যাপ্টারগুলো কিন্তু আরেকবার রিডিং এর মাধ্যমে একদম রিভিশন করো এবং রিভিশন নোট তৈরি করো, যাতে দেখলেই এক একটা সাবজেক্ট 1 ঘন্টার মধ্যে রিভিশন করতে পারো এইভাবে। ওকে, তো এই প্রসেসে কিন্তু তোমাকে টাইম পিরিয়ডটাকে ভাগ করতে হবে ইনিশিয়ালি। এবার এখানে আমি প্র্যাকটিস বিষয়টা রাখিনি, আমি বললাম যদি ডেট অ্যানাউন্স করতাম আমি প্র্যাকটিস বিষয়টাও এখানে রাখতাম। এই 100 ডেজ করার পরে দেখবে তোমার কাছে তখন পরীক্ষা তুমি ডেট জানতে পারছো এবং তখনও তোমার কিন্তু পরীক্ষা হতে আরো মানে 50-60 দিন বা 70-75 দিন কিন্তু তুমি টাইম পাবে। এই 100 ডেজ সিলেবাস কমপ্লিট করার পরেও পরীক্ষার ডেট যেহেতু অ্যানাউন্স হয়নি, তো পরীক্ষার ডেট যখন অ্যানাউন্স হবে তখন দেখবে যে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে এবং তোমার হাতে আরো 70-75 দিন কিন্তু টাইম থাকবে। এরকম কন্ডিশন কিন্তু আসবে যদি আজকে থেকে এই মানে রুটিনটি ফলো করো। তখন তুমি কিন্তু প্র্যাকটিস করতে শুরু করবে এবং প্র্যাকটিসের মাধ্যমে যে কোশ্চেনগুলো আটকাবে সেইগুলো আবার কিন্তু এখান থেকে রিভিশন দিতে শুরু করবে। সুতরাং একটা গুড অপরচুনিটি তোমাদের সামনে কিন্তু আছে। যেহেতু পরীক্ষা হবে এটুকু আমরা জানছি, কবে হবে তার একটা আশ্বাস আমরা একটা পাচ্ছি, কিন্তু এখনো কিন্তু ডেট অ্যানাউন্স হয়নি। সুতরাং এই পরীক্ষার প্রিপারেশনের কিন্তু একটা গোল্ডেন টাইম, তোমরা কিন্তু একটা মানে ভালো অপরচুনিটি তোমাদের সামনে আছে এবং একটা ভালো স্ট্র্যাটেজিতে কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারবে। ওকে, এখন যেটা মূল বিষয় সেটা হলো আমরা এই স্ট্র্যাটেজিটা কিভাবে সম্পূর্ণ করব বা কোন রুটিনে আমরা কিন্তু করব। দেখো, এই যে আমরা সিলেবাসটা দেখেছি, তো এই সিলেবাসের মূল অংশ আমরা বললাম বাংলা এবং ইংরেজি। সুতরাং বাংলা এবং ইংরেজির উপরে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, অন্যদিকে অঙ্কটাকেও গুরুত্ব দিতে হবে, বাট জিকে পোর্শনটাকে কিন্তু আমাদের কম গুরুত্ব দিতে হবে। এই জন্য
আমরা যে টোটাল টাইম স্লটকে কিন্তু 3টে ভাগে ভাগ করব বা 4টে ভাগে ভাগ করব। একটা মর্নিং স্লট, অনেকের ফেভারিট স্লটটা হয়, এবং ইভিনিং স্লট। এই দুটো স্লটে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়াশোনাটা করে। এবং আরও দুটো স্লট আছে যারা কোনো কাজ করে না তাদের জন্য কিন্তু একটা ডে স্লটও বেরোয়, মানে 11টা থেকে ওই সন্ধ্যার আগে পর্যন্ত। আর একটা নাইট স্লট, সেইটাও অনেকে করো, যে 10টা থেকে 12টা পর্যন্ত রাত। তো এই যে স্লটগুলো আছে তার মধ্যে আমরা মর্নিং স্লট এবং ইভিনিং স্লটকে মেন দুটো সাবজেক্টের জন্য কিন্তু ডিস্ট্রিবিউট করব। অর্থাৎ মর্নিংয়ে তুমি বাংলা পড়ো এবং ইভিনিংয়ে তুমি ইংরাজি পড়ো। ইংরাজির প্রত্যেকটা যে টপিক আছে পুরো সেই টপিকের একটা অংশ বাদ দিও না, ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু পড়তে থাকো। ওকে। আর যে দুটো স্লট আছে সেটাকে আমি এক জায়গায় রাখলাম। একটা ডে স্লট, মানে সারাদিনের অংশ, 11টা থেকে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা, এবং নাইট স্লট 11টা মানে 10টা থেকে রাত 12টা পর্যন্ত। এই স্লটের মধ্যে তুমি অঙ্ক রাখো এবং জিকে রাখো। ঠিক আছে। এই দুটো স্লট সবাই হয়তো পাবে না, যে কোনো একটা স্লট পেতে পারো। যারা দিনের বেলা অন্য কাজ করে তারা হয়তো অনলি নাইট স্লটটাই পাবে। তো সেই স্লটে তোমরা কি করবে, অঙ্ক রাখো, অঙ্ক প্র্যাকটিসের জন্য রাখো, এবং সামান্য টাইম জিকের জন্য রাখো। ক্লিয়ার? সামান্য টাইম জিকের জন্য রাখো। তো এই রুটিনটা তোমরা কিন্তু ইনিশিয়ালি ফলো করো এবং রেগুলার বেসিসে ফলো করো। এই নয় যে আমি একদিন ফলো করলাম, দুদিনের মধ্যে আবার ছেড়ে দিলাম, এরকম নয়। রেগুলার বেসিসে কিন্তু তোমাকে ফলো করতে হবে। আর রেগুলার বেসিসে ফলো করতে করতে দেখবে তোমার সিলেবাস 100% কমপ্লিট হয়ে গেছে, নো ডাউট। ওকে। এবং যেটা তোমরা মাথায় রাখবে এই সাবজেক্টগুলো পড়ার ক্ষেত্রে, অঙ্ক বা যেটা আমরা বললাম যে বাংলার ক্ষেত্রে যে 15টা টপিক আছে, সেই টপিকগুলো কিন্তু বারবার পড়তে থাকো। এক কথায় প্রকাশ, তারপরে যেটা আছে তোমার সমার্থক শব্দ, কারক। এর মধ্যে দেখবে কিছু কিছু টপিক একদম মুখস্থ করার মতন বিষয়, মানে ওয়ার্ড স্টক টাইপসের, ভোকাবুলারি টাইপসের। আর কিছু কিছু একদম কোর ব্যাকরণের বিষয়, সেগুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করতে হবে। যেমন সমাস, কারক, সন্ধি, এগুলো কিন্তু একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার? ইংরেজির ক্ষেত্রেও কিন্তু তোমাকে একদম টপিক ধরে ধরে এগোতে হবে। আর্টিকেল পড়তে হবে, প্রিপোজিশন পড়তে হবে, টেন্স করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে, ন্যারেশন চেঞ্জ করতে হবে। এগুলো একদম কোর, মানে গ্রামারের পোর্শন। আবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিমস, ফ্রেজাল ভার্ব, এগুলো একটু মুখস্থ করার বিষয় কিন্তু আছে। অঙ্কের ক্ষেত্রে কিন্তু এক একটা টপিক তুমি নাও, যেমন সাপোজ তুমি নিচ্ছ ট্রেনের অঙ্ক। তো ট্রেনের অঙ্কের মধ্যে দেখবে সেখানে আহ 5 থেকে 6 ধরনের অঙ্ক আছে, টাইপসের অঙ্ক আছে, সব কিন্তু একই নয়, মানে বিভিন্ন টাইপসের অঙ্ক থাকে। তো এক একটা টাইপসের উপরে তুমি কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করো। ঠিক আছে, এবং তার উপরে কিন্তু কিছু কিছু প্র্যাকটিস করো। এইভাবে কিন্তু করতে হবে। আর জিকের ক্ষেত্রে বলবো, দেখো জিকের যেটা আমরা বলে দিয়েছিলাম যে জিকের মধ্যে জিকে এবং রুরাল ডেভেলপমেন্ট কথাটা বলা আছে। তো রুরাল ডেভেলপমেন্ট এই অংশের মধ্যেই কিন্তু প্রায় 15 থেকে 16টা টপিক আসে, সেটা কিন্তু আগে করতে হবে, যেটা আমাদের কোর্সের মধ্যে অলরেডি দেওয়া আছে। তো সেইটা করলেই তোমার জিকের সিলেবাস কিন্তু 80% কমপ্লিট হয়ে যাবে। আর 20% কীভাবে কমপ্লিট করবে না, আমাদের দেখবে কোর্সের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের, অর্থাৎ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এই প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিন্তু ওয়ান লাইনার ফরম্যাটে কিন্তু কোশ্চেন আনসার দেওয়া আছে। সেই প্রায় ওখানে প্রায় মানে ভালো একটা 800 900 বা 1000 বা তার বেশি, মানে 1500 2000 কাছাকাছি কিন্তু কোশ্চেন আনসার দেওয়া আছে। তো সেইগুলো ফলো করলেই কিন্তু হয়ে যাবে 20%-এর জন্য। ওকে। আর 80%-এর জন্য, যেটা রুরাল ডেভেলপমেন্টের পোর্শনের 15 থেকে 16টা টপিক আছে, সেটা করলেই কিন্তু হয়ে যাবে। জিকে এর বাইরে আর কিছু দরকার নেই। জিকের প্রচুর জিনিস করা যায়, বাট আমরা করবো কেন? কারণ এখান থেকে জিকে থেকে 20 নম্বরে আসবে আমার প্রশ্ন। তো আমার করার দরকার নেই। জিকে থেকে যদি আমার ম্যাক্সিমাম প্রশ্ন আসতো তাহলে তার স্ট্র্যাটেজি আলাদা হতো। এখানে আমার পরীক্ষা কি ডিমান্ড করছে সেই অনুযায়ী কিন্তু আমাকে স্ট্র্যাটেজি নিতে হবে। ওকে। তো জিকে আমরা কিন্তু এটুকুই করবো, এর বেশি আমরা কিছু করবো না। তো এই প্রসেসে এগো, 100 ডেজ কমপ্লিট করো। দেখবে পরীক্ষার ডেট যখন অ্যানাউন্স হবে তখন তোমার সিলেবাস 100% তুমি কমপ্লিট করে কিন্তু শুরু করতে পারবে। যখন অন্যেরা তখন সিলেবাস শুরু করতে যাবে বা পড়াশোনা স্টার্ট করবে, তখন তুমি অলরেডি সিলেবাস শেষ করে কিন্তু সেই ফিল্ডে নামতে পারবে। এবার তখন তুমি প্র্যাকটিস করো যে টাইমটা তুমি হাতে পাবে। ঠিক আছে, এই হলো ভিডিওর মূল বিষয়। তবু আরেকবার বলে রাখি, এক্সাম ডেট কি হতে পারে, ফর্ম ফিলিং টাইম কি হতে পারে, এবং প্রিপারেশনের জন্য কত টাইম আমরা পেতে পারি, সেই নিয়ে কিন্তু কোনো অফিসিয়াল ইনফরমেশন নেই। তবু আমরা বলতে পারি যে ফর্ম ফিল আপ আগামী 2-3 মাসের মধ্যে কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা আছে। এক্সাম ডেট হয়তো আহ, এই বছরের শেষে, মানে ডিসেম্বরের দিকে, বা পরের বছরের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কিন্তু হওয়ার পসিবিলিটি হতে পারে। সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রিপারেশনের জন্য ফুল মোটামুটি 5 months to 6 months কিন্তু সময় আমাদের হাতে পাওয়া যাবে। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের
টোটাল স্ট্র্যাটেজিটা সেই অনুযায়ী কিন্তু আমাদের সেট করতে হবে। ওকে, তো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।